আপন গতিতে ছুটে চলছে ট্রেন। আর এই ট্রেনেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ব্যস্ত আলোচিত টিকিট পরিদর্শক শফিকুল ইসলাম। তার জেলায় অন্যান্য টিটিদের মধ্যে টিকিট ও জরিমানায় সর্বোচ্চ রাজস্ব জমা দিয়ে আসছেন শফিকুল। আগের কর্মস্থলেও ছিলেন সর্বোচ্চ রাজস্বদাতা। বিনা টিকিটে যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করার কৌশল অবলম্বন করতে হয়, সেটার ব্যাপার। তারপরে কাজ অনেকে কম করে, অনেকে বেশি করে, যার কারণে কাজ যদি সঠিক মতো করা যায় তাহলে আমি মনে করি যে রাজস্ব আদায়ের জন্য তত বেগ পেতে হবে না। তার কর্মনিষ্ঠায় পদোন্নতি পেয়েছেন, আবার জুটেছে তিরস্কারও। সততার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে বরখাস্ত হয়েছিলেন শফিকুল 2022 সালের 5 মে। তৎকালীন আওয়ামী লীগের রেলমন্ত্রীর দায়িত্বে নুরুল ইসলাম সুজন, তার স্ত্রী শাম্মী আক্তার মনির 3 আত্মীয় বিনা টিকিটে রেল ভ্রমণ করায় জরিমানা সহ ভাড়া আদায় করেন শফিকুল। প্রভাবশালী পরিচয় ছাপিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও সাময়িক বরখাস্ত করা হয় তাকে। তবে এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে বহালের নির্দেশ দেন রেলমন্ত্রী। এটা আমার উদ্যোগ কর্মকৌশলেই কিনতে পারবে যেটা যায় কি না। অবশ্য পরবর্তীতে তদন্ত যখন হয়েছে তখন আমি নির্দেশ প্রমাণিত হয়েছে। এটা নতুন কর্তৃপক্ষের ব্যাপার, চাকরি করতে গেলে এটা হতেই পারে। বর্তমানে তিনি রাজবাড়ীতে সিনিয়র টিকিট কালেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটে চলা ট্রেনের গতিপথ বদলায়, কিন্তু কর্তব্যপরায়ণ শফিকুলের সততার রং বদলায় না। চান শেষ দিন পর্যন্ত সততার সঙ্গে দায়িত্ব পালনের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।